আমাদেরকে সব কিছু দিছেন ওইটা গুছানোর জন্য, আখিরাত জান্নাত গুছানোর জন্য। হায় হায়, কোন উম্মতকে সুযোগ দিছেন কি দেন না আমি জানি না, কিন্তু এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছেন, খোলা ওপেন সুযোগ, বিলকুল খোলা সুযোগ। তোমরা ইচ্ছা করলে তোমাদের আখিরাতে জান্নাতের জমিন যত খুশি তত বাড়াইতে পারো। আল্লাহ রসুল এসব বলছে, আমি দেখা আসছি জান্নাতের জমিন কি আন খালি পড়ে আছে, অনাবাদ। দখল করো আর আবাদ করো। বলছে এইখানে বসে ওইখানে আবাদ করবো কি করে? বলছে আমি বীজ নিয়ে আসছি, বীজ লাগাইতে থাকো এখানে বসে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বীজ নিয়ে আসছি, লাগাও, জমিন দখল করো। মাঝে মাঝে তো হাসি লাগে যে দুনিয়াতে কি দখল করে, অথচ জানে ও চলে যাবে, তারপরও কি করে দখল করে? যেটা চিরজীবনের হবে ওটা কেন দখল করে না? ওটা তো খোলার সুযোগ, এখান থেকে দখল করো। তো যেরকম হায়াত দিছেন, দেহ দিছেন, ব্যবহারের পদ্ধতি শিখাইছেন। হায়াত দিছেন, ব্যবহারের পদ্ধতি শিখাইছেন। আবার মাল সম্পদ দিছেন, ব্যবহারের পদ্ধতি শিখাইছেন। কোথায় ইনভেস্ট করবা, কোথায় লাগাবা, কোথায় লাগাবা, কিভাবে লাগাবা, ডিপোজিট কোথায় করবা। বাংলাদেশে শত কোম্পানি আছে, সারাদিন ওদের এজেন্টরা মার্কেটে মার্কেটে ঘুরতে থাকে আর কইতে থাকে আমাদের এখানে ডিপোজিট করো, ঠিক না? না, আপনাদের কারো ডিপোজিট নাই? অনেকেরই আছে, ঠিক না? অনেকেই চক্করে পড়ছে, ঠিক না? না পড়ে নাই? এজেন্টদের চক্করে এই লাভ সেই লাভ, এই সেই, ডিপোজিট করো, ইন্স্যুরেন্স করো, এটাও ডিপোজিট, ঠিক না? আল্লাহ সম্পদ দিছে তো ডিপোজিটের পদ্ধতিও শিখাইছে, কোথায় ডিপোজিট করবে, কোথায় ডিপোজিট করবে এই পদ্ধতি শিখাই দিয়েছেন। তুমি ডিপোজিট কোথায় করবে? মনে উঠলো এই জন্য বলতেছি, সিরিয়াতে দামেস্কে বহুত বড় এক আলেম চলে গেছে দুনিয়ার থেকে। দামেস্কের শীর্ষস্থানীয় আলেমদের একজন, আব্দুর রহমান হাফফার তার নাম। হাফফার এই জন্য বলা হইতো, যারা খানদানি গোর খদক ছিল। গোর খদক চিনেন কি? কবর খনন করত, আর সে নিজেও করত। সে দুই কবরের অবস্থা দেখা, এক বাড়িরই দুই কবর ছিল, এক ঘরেরই দুই কবর। তো ঘরে যে মহিলা, পুরুষ পায় না, মহিলাকে জিজ্ঞাসা করছে যে তুমি যে দুইজনকে কবর দিলা, এটা কে ছিল? তো বলতেছিল প্রথমটা আমার ছেলে ছিল, দ্বিতীয়টা আমারই ছেলে ছিল। বলছে তুমি কেন জিজ্ঞাসা করতেছ? বলছে এক কাহিনী দেখা আমি তোমাকে জিজ্ঞাসা করতে আসছি। আচ্ছা, প্রথমটা কি করতো? বলতে প্রথমটা মাদ্রাসায় পড়তো, দ্বীনি ইলম হাসিল করতো। বলছে দ্বিতীয়টা? বলছে সে তার বড় ভাই ছিল, তার সমস্ত খরচা সে বহন করত। তো বলছে কবরে এরকম কি দেখলা তুমি? বলছে প্রথমটা যখন কবর দিছিলে তখন আমি বেহুশ হয়ে গেছিলাম কিনা? বলছে হ্যাঁ, তুমি লাশ কবরে নামার পরে বেহুশ হয়ে গেছো। আমরা অনেক কষ্টে তোমাকে হুশে আনছি। বলছে আমি বেহুশ কেন হয়েছি জানো? তার লাশ যখন কবরে রাখছি তো পুরা কবর এরকম নূর দিয়ে ভরে গেছে যে ওই নূর আমি সইতে পারি না, আমি বেহুশ হয়ে গেছি। কিন্তু আমি যখন হুশে আইসা দেখছি তো দেখছি ফেরেশতা লাশটা নিয়ে যেতেছে সাদরে। বলে দ্বিতীয়টাও ঠিক এরকমই হয়েছে, রাখার সাথে সাথে কবরের নূর দিয়ে ভরে গেছে। কিন্তু প্রথমবার আমি ধাক্কা খায়া ফেলছিলাম, এই জন্য দ্বিতীয়বার আমি নিজেকে সামলায় আনিছিলাম।
বলে সে এসে রিজেন দিয়ে দিছে। আমরা আজিমপুরেও আছে কিছু গোরখদক কবর খননকারী, এরা সরকারি আমলা, এরা সরকারি চাকরি করে, এদের কোয়ার্টার সোয়ার্টার আছে, এদের বেতনও ভালো। সে এসে চাকরি রিজেন দিছে, মাদ্রাসায় চলে গেছে, দামেস্কের সবচেয়ে বড় মাদ্রাসায়। যা বলছে আমি পড়বো। বলছে বেটা বুড়া বয়সে কি পড়বি? বলছে আমি পড়বো। বলছে এই বয়সে তোর শখ জাগলো কেন? মানুষের তো কিছু দেখা শখ জাগে, তোর শখ জাগলো কেন? সে তার কাহিনী খুলে বলছে। মাদ্রাসা ভর্তি করাইছে, বুড়া বয়সে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, আর পুরা দেশের ভিতরে দুনিয়ার ভিতরে শীর্ষস্থানীয় আলেমদের একজন আব্দুর রহমান হাফফার। এখনো ইতিহাসের পাতায় তার নাম আছে। শুধু এটা দেখা, আল্লাহ সম্পদ দিচ্ছেন তো ডিপোজিট করার রাস্তা বলে দিচ্ছেন। আমার লাভের জন্য বলছেন, আমার লাভের জন্য, আল্লাহর কোনো লাভ নাই। দিছেন আল্লাহ, ব্যবহারও শিখাইছেন আল্লাহ, লাভও হবে আমার। দাতার কোনো লাভ নাই, দাতার কোনো লাভ নাই। হ্যাঁ, এটা লাভ আছে বটে যে আল্লাহর পুঁজি, আল্লাহ মানুষকে বানাইছেনই জান্নাতের জন্য। নাইলে আদম আলাইহিস সালামকে প্রথমে জান্নাতে কেন নিতেন? এটাই প্রমাণ করে যে বানাইছেনই জান্নাতের জন্য। এই মানুষটা এত ওই দিকে গেলে আরো লম্বা হয়ে যাবে। কুদরতি হাতের তৈরি মানুষটা, সৃষ্টির সেরা মানুষটা, যার জন্য সমগ্র সৃষ্টিকে বিসর্জন দিলেন, ওই মানুষটাকে যে উদ্দেশ্যে তৈরি, সেজন্য তিনটার ব্যবহারের দ্বারা উদ্দেশ্যে পৌঁছতে পারে, এটি আল্লাহ। যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, আল্লাহ লাভও নাই লসও নাই। আমাদেরকে যা দিচ্ছেন তো ব্যবহার পদ্ধতিও শিখাইছেন। কেন? ওটাকে গুছানোর জন্য। পিরিয়ড কতটুকু, সময় কতটুকু, অল্প। এত অল্প দিয়ে এত বড়টা পাওয়ার কথা ছিল না। এটা বিবেকে ধরে না, বুদ্ধিতেও আসে না, লজিকেও আসে না যে আপনি মাত্র 30-35 বছর, 60 বছর যদি হয়তো 15 বছর মাফ রয়ে গেল 45 বছর, 45-এর 4 ভাগের 1 ভাগ ঘুম, এটা হিসাবে নাই, মাফ। তাহলে আর থাকলো কত? 30-35 বছর। এতটুক দিয়ে আপনি চিরজীবনের জান্নাত পাবেন। আর এই দুনিয়ার মতো জান্নাত আল্লাহ রসুল দেখা আসছে, যার জন্যই তো সারাদিন কাঁদতেন আর চিৎকার দিতেন, হিমামুনাল আখেরা, হায় আমার উম্মত সব হারায় ফেলো, আফসোস নাই। আবু বকরের মতো ছালার চট পড়ো, আফসোস নাই। আমার সাহাবাদের মতো তোমাদের পেটে পাথর আসুক, কোনো আফসোস নাই। লা আখশা আলাইকুমুল ফাকরা, দারিদ্রতা নিয়ে আমি তোমাদের উপরে ভয় পাই না, বরং ভয় পাই কি নিয়ে জানো? বুসিতাত আলাইকুমুদ দুনিয়া, একদিন আসবে দুনিয়া তোমাদের উপরে ছড়ায়া যাবে। ফাতানাফাসু ফিহা, তোমরা দুনিয়ার ভিতরে প্রতিযোগিতা করবে, কে কার থেকে আগে যেতে পারো, কে কার থেকে বেশি সুন্দর বানাইতে পারো। ভয় এটা নিয়েছিল, আখেরাত যেন তোমাদের ছুটা না যায়। না, আখেরাত চোখে দেখে আসছিলেন, জান্নাত চোখে দেখে আসছিলেন, টিপা টিপা দেখে আসছিলেন, চোখ দিয়ে বুলাইয়া দেখেন না, হাত দিয়ে ছুঁয়েও দেখছেন যে আসলে কালার সোনার সোনা কিনা, কালার সোনার সোনা কিনা, কালার রূপার রূপা কিনা, আসলেই দেখে আসছিলেন, হাত লাগায় লাগায় দেখে আসছেন। এই জন্য চিৎকার দিয়েছেন, আসেন মেরে দোস্ত, লম্বা করে কি হবে? অল্প কথাই যদি দিলে ধারণ না করতে পারি, দিলে না গাঁথলো, লম্বা করে কি হবে? লম্বা করলে তো 800 টাকায় দেওয়া যায়,
আসর পার করে ফজর ঠেকা দেওয়া যায়, লম্বা করে কি হবে, দিলে না কাটলো। আর সত্য এটাই, দুনিয়ার অংশীদারিত্ব হাজারো মানুষের আছে, একজনের উপরে অংশীদারিত্ব হাজারো জনের আছে না নাই? আছে না অংশীদারিত্ব? না নাই? আপনার কামাই স্ত্রীর অংশীদারিত্ব নাই? সন্তানের নাই? ভাই বেরাদরের নাই? আত্মীয় স্বজনের নাই? পাড়া প্রতিবেশীর নাই? গরিব শরীফের নাই? অতিক পথিকের নাই? আছে। কিন্তু আখেরাতে তো কার কোনো অংশীদারিত্ব নাই। আমারটা আমার, আমারটা যার, যারটা তার তার। একজনেরটার ভিতরে আরেকজনের কোনো অংশীদারিত্ব নাই। যদি থাকতো তাহলে ফেরাউন এই আশা নিয়ে মরতো যে স্ত্রী তো জান্নাতে চলে গেছে, আমিও পিছে যাব, আমিও পিছে কিছু না কিছু হলেও তো বাদ পাবো। তাহলে ফেরাউন এই আশা রাখতো, কিন্তু ফেরাউন জানে যে আসিয়ার জান্নাতে আমার কোনো অংশীদারিত্ব নাই। আসিয়ার জান্নাতে যদি কেউ যায় বা আসিয়া যদি কারো জান্নাতে থাকে, তাহলে ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহর জান্নাতে থাকবে। আসিয়া কিয়ামতের দিন আল্লাহর রাসূলের স্ত্রী হিসাবে ভূষিত হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রী আসিয়া, আসিয়াকে আল্লাহ জান্নাতও দিয়েছেন, রাজাও দিয়েছেন, ওইখানে কোনো অংশীদারিত্ব নাই। এই জন্য আল্লাহ আমাদেরকে শিখাইছেন, শিখেন, দেহের ব্যবহার শিখেন। এই উম্মত চুটকিতে জান্নাত মিলে, আর এক দৃষ্টিতে আপনি জান্নাত পাইতে পারেন, এক দৃষ্টিতে। বিশ্বাস হয় না? হয় না বিশ্বাস? আমি প্রমাণ দিতেছি। মা বাবার দিকে সদয় দৃষ্টিতে একবার দেখছেন, কবুল হজের সওয়াব, কবুল হজের বদলা আল্লাহ বলছেন জান্নাত, 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 জান্নাত। আল হজ্জুল মকবুল লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। এক দৃষ্টিতে জান্নাত, কঠিন তো না। এক টাকা দিয়ে জান্নাত কিনা যায় নাইলে কেন বলতো ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, কেন বলতেন লুকমাতুন ফি বাতনিন জায়ে, ক্ষুধার্ত মানুষের মুখে এক লোকমা খানা উঠায়া দেওয়া খায়রুম মিন বিনাই জামে, জামে মসজিদ বানানোর চেয়ে বড় সওয়াব। আর মসজিদ বানানো আল্লাহ গ্যারান্টি দিতেছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। একটা ইটও যদি দাও তাহলে আমি একটা পুরা ঘর দিব, বাড়ি দিব। তুমি দিছো এক ইট, আমি দিব বাড়ি। তুমি দিছো 1 কেজি সিমেন্ট, আমি দিব পুরা বাড়ি। তুমি দিছো 1 কেজি বালু, আমি দিব পুরা বাড়ি। আমরা পুরা দিব, তুমি যতটুকুই দাও। এই কথা কেন বলবেন? বিদায় চা আমাদেরকে দিছেন, এই জন্যই কোরআন বলছে ইউনফিকুনা মিম্মা রাযাকনাহুম। আল্লাহ এই জন্যই ঘোষণা দিছেন, আমি তাকায় আছি কোথায় তোমরা ডিপোজিট করো, কোথায় তোমরা ইনভেস্ট করো, লাগাও কোথায় দেখতেছি। নাযিরুন কাইফা তা'মালুন, কোথায় ডিপোজিট করতেছো আমি দেখতেছি। দিলাম আমি, পদ্ধতি দেখায় দিলাম আমি, লাভ হবে তোমার। এই জন্যই তো আল্লাহ মানুষকে বলছে তোর চেয়ে বড় হতভাগা কেউ নাই। কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ, হায় 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 হায়, তোর চেয়ে বড় কপাল পড়া কেউ নাই। মাঝে মাঝে ওস্তাদও বলে ছাত্রদেরকে, আরে তোরে না বুঝিয়া যদি ছাগল রে বুঝাইতাম তাহলে ছাগল এতক্ষণে বুঝা যেত, তুই তো ছাগলের চেয়েও ব্রেন কম। আল্লাহ আমাদেরকে এটাই বলতেছে, ও মানুষ তুই এরকম বলি কি করে? অপদার্থ, অকৃতজ্ঞ, অবুঝ, এতভাবে বুঝাইতেছি আখেরাত বানা,
আমারটা 100 সত্য ছিল, কিন্তু তুই আমারটা শুনলি না, যারটা পুরা ধোঁকা ছিল। যুখরুফাল কওলি গুরুরা, কোরআনের শব্দ দিতেছি আমি। যুখরুফাল কওলি গুরুরা, যেটা 100% ধোঁকা ছিল। আজকে আমাদের মন যা বুঝাইতেছে ওটা 100% ধোঁকা, শয়তান যা বুঝাইতেছে ওটা 100% ধোঁকা, আমাদের সমাজ যা বুঝাইতেছে 100% ধোঁকা, আমাদের পরিবেশ যা বুঝাইতেছে 100% ধোঁকা, আমাদের শিক্ষা দীক্ষা যা বুঝাইতেছে 100% ধোঁকা। সব ধোঁকা, সব ধোঁকার ধোঁকা। ধোঁকার ধোঁকা, ধোঁকা। এটার নাম বলে ইকোনমি বানাইছে। ইকোনমি হইলো এটা, 1 টাকা দিয়া 20 টাকা কেমনে উঠতে সিনায় নিবেন, এটার নাম বলে ইকোনমি। এটাই তো ইকোনমি। কি ইকোনমি না মনে হয় বোঝেন না? সব ধোঁকা। আল্লাহ এটাই বুঝাইতেছে। এত বড় ধোঁকার শিকার হলি কি করে? কতিলাল ইনসান মা আকফারা। এই জন্য আসেন, সুযোগ এখনো হাতে আছে। আমি বলি, যদিও কথাটা অন্যরকম লাগে, হ্যাঁ মাঝে মাঝে আমরাও বলি তোমার জন্য মৌত পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহ বলে, বান্দা তোর জন্য আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। আপনি করবেন কোন মানুষের জন্য, কোন ব্যক্তির জন্য, আর আল্লাহ করবে আপনার আর আমার জন্য। হাত্তা ইউগারগির কথাটা বহুত বড়, বড় ওয়েট রাখে, বড় ওজন রাখে, বড় দামি। আল্লাহর মতো সত্তা আমার অপেক্ষা করবে। হাত্তা ইউগারগির, আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ফিরি কিনা। আচ্ছা মানলাম, কণ্ঠনালীতে আসার পূর্ব মুহূর্তে আমি ফিরলাম, কিন্তু সময় পেলাম কোথায়? মানুষও তো বলে, সিলেটের একটা প্রবাদ বাক্য আছে, বুঝবেন কিনা জানি না, বলমু? আইলা তো আইলা, হগলতের বাদে আইলা। আসলা তো আসলা, সব শেষ হওয়ার পরে আসলা, এখন আর লাভ কি? এখন পাতিল কাঁচায় খাইলে খাইতে পারো। তো দুনিয়ার মানুষ যদি ওই সময় আশাটাকে আশা মনে না করে, কিন্তু আল্লাহ তো বলতেছে ওই সময়ও হাত উঠাইলে মাফ করে দেব। ওটা আশা বলে গয়না নিম বলেন। তারপরও ধোকায় থাকি কি করে? শিখেন, ওলামাদের থেকে শিখেন, আল্লাহওয়ালাদের থেকে শিখেন। আপনি আগ্রহ নিয়ে আসেন, দেখেন ওলামা শিখায় না শিখায়। টুকায় টুকায় শিখানো সম্ভব না। আপনি আগ্রহ নিয়ে আসেন, দেখেন ওলামা শিখায় না শিখায়, আল্লাহওয়ালারা শিখায় না শিখায়। এই জন্যই 24 ঘন্টা আল্লাহ সুযোগ আমাদের সামনে উপস্থাপন করতেই থাকেন। এটাও হাদিসে আছে, ইন্না লিরাব্বিকুম ফি আইয়ামি দাহরিকুম লানাফাহাত। তোমাদের এখানে তুফান মাঝে মাঝে আসে, আর আমরা তোমাদেরকে আখেরাতের দিকে আগে বাড়ানোর জন্য, আখেরাত গড়ার জন্য আমরা 24 ঘন্টা তুফান চালাইতেই থাকি। ইন্না লিরাব্বিকুম ফি আইয়ামি দাহরিকুম লানাফাহাত। 24 ঘন্টা আমরা তুফান চালাইতে থাকি, 24 ঘন্টা। নদীতে সবসময় পাল তোলা যায় না। পাল তুলেই যদি নদী চলতো, নৌকা চলতো, তাহলে নৌকার ভিতরে মাল্লা থাকতো না, দাঁড় থাকতো না। দাঁড় চিনেন? বৈঠা না দাঁড়। বৈঠা দিয়া তো হলো দিক ঠিক করে, ডাইনে যাবে না বামে যাবে, কিন্তু দাঁড় হইলো এটারে আগে নিয়ে যাওয়ার জন্য। দাঁড় বাইতে থাকে। নদীতে সবসময় বাতাস থাকে না। আল্লাহ বলে তোমাদেরকে আখেরাত গুছানোর জন্য 24 ঘন্টা আমরা তুফান চালাইতে থাকি। এই জন্য আপনি সময়গুলা পর্যালোচনা করেন, সময়গুলা দেখেন।
এক সময় তো রাত্রে এরকম আসে যে আল্লাহ নিজে ডাকতে চলে আসে, আয় না, একটু ঘুমের থেকে ওঠ না, একটু আমার দিকে হাত উঠা না, একটু মুখ দিয়ে বল না আমারে মাফ করে দেন। আল্লাহ তো ডাকতে থাকে এক সময়, প্রত্যেক জায়গায় এরকম চলতে থাকে। এই জন্য আসেন, 24 ঘন্টা সুযোগ দিয়ে রাখছেন। ওই সুযোগের ভিতরে একটা সুযোগ চলে আসছে আপনাদের সামনে। মাসখানিক আগেও মনে হয় আমি একবার আসছিলাম এখানে। মসজিদ তৈরি হইতেছে নতুন করে, মসজিদও হবে আবার মাদ্রাসাও হবে, 2 সেন্টার একসাথে হবে। দুটেই সেন্টার ছিল, দুটেই একসাথে হইতেছে, মাদ্রাসাও হবে। সহযোগিতার যদি কিছু আপনার লেগা যায়, একটু আগেই শুনাইলাম, আল্লাহ মাঝে মাঝে, সব সময় দেখান না, মাঝে মাঝে দেখায় মানুষকে বুঝাইয়া দেন। আমি তো নাম সহ বললাম, ইতিহাসের পাতায় খুঁজলে ওই ব্যক্তির নাম পাবেন, আব্দুর রহমান হাফফার, তার এই কাহিনীও পাবেন। নাহলে আমি কাহিনী কোত্থেকে পাইলাম? আমি তো বানাই নাই, আমি ওকে চিনি না। ওর বাড়ি সিরিয়ার রাজধানী দামেস্কে, আর আমার বাড়ি বাংলাদেশে। আমি থাকি ঢাকা, ও থাকে দামেস্কে। ও তো মারা গেছে, হাজারো বছর হয়ে গেছে। আমি কোত্থেকে পাইলাম ইতিহাসের পাতায় না থাকলে? এই জন্য সুযোগ চলে আসছে। আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতায় এক ছাদ হয়ে গেছে, আরো উপরের দিকে বাকি। সুযোগ যখন আসছে তো আল্লাহর হুকুম, আলা ফাতাআররাজুলাহ, এরকম সুযোগ যদি পাও তাহলে তুমি তোমাকে সবার আগে বাড়ায়া দিও, যতটুক দিয়ে পারো অতটুক দিয়ে বাড়ায়া দিও। আমাদের বেশি কিছু লাগবে না, শুধু 10 টন রড লাগবে, 500 সিমেন্টের বস্তা লাগবে, লাল বালু লাগবে 2 গাড়ি 1500 ফুট, ইট লাগবে 20,000। এটা হলো দোতলার হিসাব। যদি মনে চায় যে আমি একটা ডিপোজিট খুলে যেতে চাই, যদি কালকে না পাইলেন তো আমরা প্রস্তুত আছি জবাব দেওয়ার জন্য। ইনশাআল্লাহ গেলে দেখা হবে, আশা রাখি। যদি আল্লাহ পৌঁছে দিল তো দেখা হবে। ওই দিন গলায় রশি লাগাইতে পারবেন যে খুব শুনাইছিল তো বটে, ডিপোজিট তো করে আসলাম বটে, কিন্তু ডিপোজিট কোথায়? ওই দিন আমরা ধরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। বলেন কে আছে যে হিম্মত করে প্রথমে বলবে 10 টন রড লাগবে? বলেন কেউ কি আছে যে আমি 1 টন দিব? ডিপোজিট করেন আল্লাহর সাথে, পাবেন আপনি। বলেন হাজি আমির হোসেন সাহেব 1 টন রড হয়ে গেছে, সুতা কাটা গেছে, বাকিগুলা পড়া যাবে তাড়াতাড়ি। বলেন আর 9 টন দরকার। বলেন আর কেউ আছে এদিকে? মোহাম্মদ নূর আলম সাহেব 50 বস্তা সিমেন্ট, 500 বস্তা লাগবে। বলেন রড, বলেন জলদি 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 জলদি। আমি আশা করি পুরা হয়ে যাবে, এখানে চেহারা যা আছে পুরা হয়ে যাবে আজকে। কিন্তু এই বেচা কিনি আমার সাথে না, আপনাদের এই ডিপোজিট আমার সাথে না, স্বয়ং আল্লাহর সাথে হইতেছে। ডিপোজিট আল্লাহর সাথে, আমার সাথে না। আমি তো শুধু রাস্তা দেখায় দিলাম। বলেন কে মনের থেকে ডিপোজিট করবে আল্লাহর সাথে? এখানে একটা অপশনও আছে, আপনি দায়িত্ব নিতে পারেন যে আমি 1 টনের দায়িত্ব নিলাম, কিভাবে আমি ম্যানেজ করব এটা আমার ব্যাপার। আত্মীয় থেকে, স্বজন থেকে, বন্ধু থেকে, বান্ধব থেকে আমি এটাকে ম্যানেজ করে এখানে পৌঁছায় দিব। এটাকে বলে দায়িত্ব নেওয়া। আপনি দায়িত্বও নিতে পারেন। হ্যাঁ কি বলো? এই হাজি দুলাল সাহেব 20 বস্তা সিমেন্ট দিবে।
বলেন বলেন, জলদি বলেন, বলদি আপনি দায়িত্ব নিতে পারেন। উনি 20 বস্তা সিমেন্ট, ডাক্তার সাহেব 1 টন রড দিবে, আহসান হাবিব 2 টন হয়ে গেল, 2 টন হয়ে গেল। আমাদের এক ভাই আছে হাজি সুলতান সাহেব, সবুজ হলুদ মসজিদ, এই যে মৌলানা হাজি সুলতান সাহেব হলুদ মসজিদ, উনি 1 লাখ টাকা দিবে। আল্লাহ কবুল করো। আরো বলি, জলদি পুরা হইতে হবে। 2 টন রড হয়ে গেছে, 3 টনই হয়ে গেছে, 1 লাখ টাকা ওইখানে আছে। আর মাত্র আমাদের 60 টন দরকার। বলেন দেখি আর কে কে দায়িত্ব নিবেন? যে আমি দায়িত্ব নিলাম 1 টনের, সাধারণ মানুষও নিতে পারে, ব্যবস্থা করে দিল। আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, এই উম্মতের জন্য সুযোগ আছে। আপনি কালেক্ট করে দিবেন, কালেকশন করে দিবেন, সমপরিমাণ সওয়াব পাবেন। আপনি জানেন যে আমি 10 জনকে বললে হয়ে যাবে, আপনি দায়িত্ব নিয়ে নেন 1 টনের, যে আমি 10 জনকে বইলা করে দিব, আর 60 টনের দরকার। বলেন বলেন, জলদি 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 জলদি, আপনারা বলে দিলেই কিন্তু হয়ে যায়। 5 বস্তা 10 বস্তা সিমেন্ট মার জন্য, বাবার জন্য। সুযোগ তো আছে, একটা ইট দেওয়া যায়, 1 কেজি সিমেন্ট দেওয়া যায়, 1 কেজি বালু দেওয়া যায়। এই উম্মতের জন্য সুযোগ আছে। আল্লাহ বিন্দু কবুল করেন।